নমস্কার, আমি কাশিবাড়ি থেকে আসছি। বাবার কাছে এসেছি, আগেও এসেছি। আমি খুব কৃতজ্ঞ বাবার কাছে এসে, কারণ আমার হাজব্যান্ডের বাবার পরামর্শ অনুযায়ী মেনে চলেই আমার হাজব্যান্ডের চাকরি হয়েছে। বাবাকে আমাদের অশেষ প্রণাম। এবং আপনাদেরকেও বলি, যাদের কোনো সমস্যা থাকবে বাবার কাছে আসুন, অবশ্যই সমাধানের পথ বাবা বের করে দেবেন। আর বাবা খুবই ভালো, আপন করে নেন, সবাইকে নিয়ে নিজের মতন করে বলেন। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে, যে আলোচনাটা আমাদের জীবনে কিন্তু ভীষণ কাজে লাগবে। এবং এই আলোচনাটা, আপনারা জ্যোতিষের অনেক অশুভ দোষ থাকে আপনারা জানেন, তার মধ্যে কিন্তু রবি শনি আমরাকে বিষ যোগ বলি, রাহু চন্দ্রকে গ্রহণ যোগ বলি, লগ্নে মঙ্গল, চতুর্থ মঙ্গল, সপ্তম অষ্টম নবম দ্বাদশ, সপ্তম অষ্টম এবং দ্বাদশ মঙ্গল থাকলে আমরা মাঙ্গলিক দোষ বলি। চারটে ঘর যদি ছকে খালি থাকে বা পাঁচটা ঘর খালি থাকে কালসর্প যোগ বলি। চন্দ্রের আগে এবং পরে যদি কোনো গ্রহ না থাকে তাকে আমরা কেমন্দ্র যোগ বলি। রবি আর শুক্র যদি থাকে, তা আন্ডারলাইন করবেন, রবি এবং শুক্র যদি এক ঘরে থাকে তাকে আমরা দারিদ্র যোগ বলি, সুখ শান্তির অনীহা বলে থাকি। এবং মঙ্গল এবং রাহু এক ঘরে থাকলে অঙ্গার যোগ বলি। মঙ্গল শনি এক ঘরে থাকলে ছন্ন ছাড়া দোষ বলি। এই সব দোষগুলো আমাদের জীবনকে কিন্তু অনেক ছোট করে দেয়। তার মধ্যে আমার এই ৩৪ বছর জ্যোতিষ জীবনে যেটা আমি দেখতে পেরেছি, রবি শুক্র যদি কারোর এক ঘরে থাকে সেটাকে আমরা খতরনাক যোগ বলি, সেটাকে আমরা দারিদ্র যোগ বলি, সেটা আমাদের দাম্পত্য কলহের যোগ বলে থাকি। রবি এবং শুক্র যদি কারোর এক ঘরে থাকে এটার নাম দারিদ্র যোগ। জ্যোতিষের দারিদ্র যোগ মানে খেতে পাবে না, পড়তে পাবে না, সুখ শান্তির অভাব হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্টও কম হবে। এটা কিন্তু ঠিক নামই তো বলেছে দারিদ্র যোগ। দারিদ্র যোগ বলতে আমাদের মুখে, আমাদের মনে কি ভেসে আছে, দারিদ্রতা কি, আমাদের মনে কিন্তু ভেসে আছে কি দারিদ্র যোগ। দারিদ্র মানে আমাদের অর্থনৈতিক কম থাকবে। কিন্তু জ্যোতিষের দারিদ্র যোগ বলছে, এই রবি শুক্র যোগটা বলছে অর্থনৈতিক কমটা পরে স্টেজে আসছি, আমাদের সুখ শান্তির দারিদ্রতা থাকবে। একটা বাচ্চা ছেলের রবি শুক্র এক ঘরে মানে জন্ম লগ্ন, এই যোগটা কিন্তু সৃষ্টি হয়নি, জন্ম লগ্ন থেকেই হয়। রবি এবং শুক্র যদি কারোর এক ঘরে থাকে, যে মাসে যার জন্ম রবি আছে, রবি যদি কারোর মেষের ঘরে, যদি বৈশাখ মাসে জন্ম হয় তাহলে রবি কিন্তু মেষের ঘরে থাকবে। সেখানে যদি শুক্র যুক্ত হয়ে যায় তাহলে সেটা কিন্তু দারিদ্র যোগ। কারণ জ্যৈষ্ঠী মাসে যদি জন্ম হয় রবি ওখানে থাকবে বৃষের ঘরে, তার সঙ্গে শুক্র হয়তো জন্মলগ্ন থেকে আছে, সেটাকে দারিদ্র যোগ। এগুলো কতগুলো হেরফের আছে, কিন্তু দারিদ্র যোগ মানেই মনে আসে আমাদের অর্থ নেই। কিন্তু না বন্ধু, দারিদ্র যোগ মানে জ্যোতিষের কিন্তু ভীষণ একটা ভয়ঙ্কর বাজে দোষ, যে দোষটা আমাদের জীবনকে অনেক খতরনাকি করে দেয়, যে দোষটা আমাদের জীবনকে অনেক শেষ করে দেয়, যে দোষটা আমাদের জীবনে ডিভোর্স করিয়ে দেয়। যে দোষ, মাঙ্গলিক দোষ থাকলে ডিভোর্স, আবার দারিদ্র যোগ থাকলে অনেকের মাঙ্গলিক নেই কিন্তু দারিদ্র যোগের ফলে ডিভোর্স হয়ে গেছে। জ্যোতিষের একটা অন্যরকম কথা বলছে, কিন্তু এটা কিন্তু বই লেখা নয়, বুক অফ নলেজের উপর তপন শাস্ত্রী বলেন। আমি ৩৪ বছর জ্যোতিষ জীবনে কাজ করতে করতে কিছু এক্সপিরিয়েন্স যা হয়েছে, তাতে করে সেই এক্সপেরিমেন্ট করেছি এবং এক্সপিরিয়েন্সের ফলে প্রচুর এক্সপিরিয়েন্স আমাদের, এত লোক দেখেছি আমরা। তো সেই জায়গায় বলবো, গ্রহগত ব্যাপারে চুলচারা বিশ্লেষণ করে যেটা দেখলাম, এই রবি শুক্র দোষ যদি কারোর থাকে, রবি শুক্র যদি কারোর এক ঘরে থাকে, তাহলে কিন্তু তার ভয়ঙ্কর একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যায় এবং তার জীবনে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট কম হবে, তার জীবনে হওয়া কাজগুলো বাধা হবে, তার জীবনে কিন্তু সুখ শান্তির অভাব হবে। রবি শুক্র যদি করুন মেয়েদের থাকে, তার গাইনোকোলজির সমস্যা হবে, ওভারিয়ান সিস্ট হবে। মিলিয়ে নেবেন আমার কথা, একেবারে ধ্রুব সত্য বলছি, এক্সপিরিয়েন্সের কথা বলছি। রবি শুক্র এক মানেই দেখবেন ওভারিয়ান সিস্ট, পিরিয়ডিক্যাল ব্যাপারটা 19-20 হবে। জোড়াই তো তার রোগ, বিভিন্ন রোগ জ্বালা থাকবে, সন্তান হওয়া নিয়ে সমস্যা দেখা দেবে, সন্তান হতে মোটেই চাইবে না, শারীরিক সম্পর্কে স্বামী স্ত্রীর মধ্যে একটা অনীহা থাকবে। আবার অনুরূপভাবে পুরুষের যদি রবি শুক্র এক ঘরে থাকে তার স্পাম কাউন্টিং কম হবে, হাজব্যান্ড মেটেরিয়ালস যেটা থাকার দরকার সেটা অনেকটা কম হবে, সুখ শান্তির অভাব হবে, দাম্পত্য জীবনে একটা অনীহা থাকবে, শারীরিক সম্পর্কে একটা অনীহা থাকবে। এই রবি শুক্র কিন্তু একটা ভয়ঙ্কর বাজে যোগ, আমি যেটা পেলাম এতদিন জ্যোতিষ করে। আমাদের শুক্র কি, শুক্র সুখ শান্তি প্রেম প্রীতি শুভেচ্ছা সেক্সুয়াল কারক গ্রহ শুক্র। শুক্র একটা দ্বিজ গ্রহ, শুক্র গ্রহ তার স্বাদ হচ্ছে অমৃত স্বাদ।
যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ শুক্র। শুক্র যদি কারোর ছকে ভালো না থাকে সে জীবনে উঁচুতে উঠতে পারবে না। শুক্র আবার সন্তান সন্ততির কারক গ্রহ। শুক্র হচ্ছে শখ শৌখিনতার কারক গ্রহ। শুক্র হচ্ছে আমাদের একটা জলতত্ত্বের সব কিছুকে সে বহন করে। শুক্র আমাদের কিন্তু ইনটুইশন পাওয়ার এনে দেয়। শুক্র যার যত ভালো তার কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় তত কিন্তু সজাগ, যানবাহন, ঐশ্বর্য, উচ্চশিক্ষা, যাত্রা, সিনেমা, নাটক, সিনেমা, ভালো লিখতে পারে, পাণ্ডিত্য, সমস্ত শরীরের কজ, মানসিক তেজ, ভোগ, ত্যাগ, এগুলো কিন্তু শুক্র করে। বিভিন্ন মানুষের সেবা, যারা সোশ্যাল ওয়ার্ক করে তাদের শুক্র কিন্তু ভালো থাকবে। শুক্রের দৃষ্টি কিন্তু সবসময় থাকবে সপ্তমে। এটা কিন্তু ভীষণ ভালো একটা গ্রহ। শুক্র একটা ঘরে থাকে 28 দিন, আর 336 দিন থাকে রাশিচক্র ঘুরতে। শুক্রের টাইম লাগে। শুক্র যদি কারোর খারাপ হয়ে যায়, শুক্রের অশুভ ভাব বলছে কামনা বাসনায় তার চাহিদা থাকবে না, তার বাসনা পূরণ হবে না, যৌন সংসর্গ করতে থাকবে বাজে নিচু স্ট্যান্ডার্ডের লোকের সাথে। শুক্র যদি খারাপ থাকে, ব্যাকুলতা থাকবে, সবসময় একটা হঠকারিতা মনোভাব থাকবে, বাচলতা থাকবে, চপলতা থাকবে, এবং সে বাজে জায়গায় সে গমন করবে। শুক্র যদি খারাপ থাকে কুপ্রেরণাদাতা হবে, সবসময় একটা খারাপ কিন্তু চাইবে। শুক্রের যদি খারাপ হয় তার ব্যাধি থাকবে, যৌন রোগ হবে, বহুমূত্র হবে, গনোরিয়া হবে, সিফিলিস হবে, ধ্বজভঙ্গ হবে, এবং তার স্পাম কাউন্টিং কম হবে, মাঝে মাঝে মূর্ছা যাবে, ক্রোধ, বাত, পিলা বড় হয়ে যাবে, পেট বড় হয়ে যাবে, এগুলো রক্তল্পতা হবে। এইগুলো কিন্তু শুক্রে খারাপ হলে হয়। এবং শুক্রের সাথে যদি রবি যুক্ত হয় তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা পাই। এই রবি শুক্র নিয়ে আলোচনাটা করছি আমি। দেখবেন ছকে যদি রবি শুক্র কারোর থাকে জন্ম লগ্ন থেকে, তার জীবন কিন্তু ভীষণ ডিস্টার্ব। আবার রবি শুক্র অনেকের নেই, অনেক ডিস্টার্ব আছে। গোচরের শুক্রের সঙ্গে রবির যদি সংযোগ হবে সেই সময়টা খারাপ হবে। রবির দশা চলবে, শুক্রের অন্তর্দশা চলবে, তখন কিন্তু খারাপ হবে। এগুলো কিন্তু মিলিয়ে নেবেন। রবি একটা পাপ গ্রহ। রবি যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্মৃতি, গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, সব রবি। রবি একটা পূর্ব দিকের অধিপতি গ্রহ এবং উত্তপ্ত একটা প্রচণ্ড তাপক গ্রহ। স্বভাব এবং বলিষ্ঠ উত্তপ্ত একটা সরল গ্রহ বটে রবি। রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, পিতার কারক গ্রহ। শুক্র হচ্ছে সেক্সুয়াল কারক গ্রহ, সুখ শান্তির কারক গ্রহ। এই রবি শুক্র যদি আমাদের এক ঘরে থাকে তাহলে কিন্তু ভীষণ ডিস্টার্ব। তার উপায় আছে আমি বলবো। শুক্র একটা নরম তুলতুলে কারক গ্রহ। শুক্র আমাদের শখ শৌখিনতার কারক গ্রহ। আর রবি হচ্ছে দাও দাও করে জ্বলছে একটা বিশাল আগুনের পিণ্ড, সূর্যকে আমরা জানি। সেই রবি আর শুক্র যদি এক ঘরে থাকে, একটা ঘরে যদি হয়ে যায়, তার জীবন কিন্তু জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। এই নরম তুলতুলে গ্রহটা, শখ শৌখিনতার গ্রহটা রবির সঙ্গে থেকে রবির তাতে পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে। কিছু ক্ষেত্রে পুড়ে যায়, কিছু ক্ষেত্রে ঝলসে যায়। কোথায় পুড়ে যায় আর কোথায় ঝলসে যায় সেটা আমাদের দেখতে হবে। রবি শুক্র যদি কারোর সিংহের ঘরে থাকে, সিংহের ঘরে রবি মানে প্রচন্ড তেজ। রবির তেজটা প্রচন্ড, মানে ভাদ্র মাসে রবির তেজ প্রচুর থাকে। সেখানে শুক্র রবির ঘরে বসে আছে, সেটা কিন্তু পুড়ে যাবে। আর কোথায় মেষের ঘরে যদি রবি শুক্র থাকে, রবির তেজ প্রচন্ড, সেখানে কিন্তু শুক্র বসে আছে, সেখানে কিন্তু পুড়ে যাচ্ছে। আর কোথায়, যেখানে কন্যার ঘরে শুক্র নিচস্থ, কন্যার ঘরে শুক্র কিন্তু নিচস্থ, এবং নিচস্থ হওয়ার ফলে রবি কিন্তু ওখানে একসাথে যুক্ত হয়ে আছে। কন্যার অধিপতি বুধ, বুধের সঙ্গে রবির সম্পর্ক ভালো। আর কন্যার ঘরে কিন্তু রবি কিন্তু ওখানে শুক্র কিন্তু নিচস্থ, যার ফলে সেখানে আরও পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে। কারণ বুধের ঘরে রবি তেজ, আর কন্যার ঘরে হচ্ছে রবি হচ্ছে নিচস্থ, যার ফলে রবির তেজটা খুব কম হয়ে যায়, সেখানে আরও পুড়ে যাচ্ছে। কন্যার ঘরে রবি শুক্র যদি কারোর হয়, কোনোদিন সন্তান হওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব। বিশেষ করে যারা বন্ধাত্মক বোঝা নিয়ে বয়ে বেড়াচ্ছে, দেখবেন কন্যার ঘরে রবি শুক্র। হ্যাঁ, এখন অনেকে বলছেন, অনুষ্ঠানটা দেখছেন, তপন শাস্ত্রী বলছে আমার তো কন্যার ঘরে রবি শুক্র, কিন্তু আমার দুটি সন্তানের জনক জননী। সেটা ডিফারেন্ট। কিছু ক্ষেত্রে অন্য গ্রহগুলো আমাকে সাপোর্ট দিয়েছে বলে ভালো হয়েছে, বা ছকের কোনো মানে ডিগ্রিগত কিছু 19-20 আছে, যার ফলে যে বেশিরভাগ ক্ষেত্রে যাদের হয় সেটা কিন্তু আমি বলছি। আর কোথায় যেমন তুলার ঘরে যদি রবি শুক্র থাকে, তাহলে কিন্তু সেটা ঝলসে যায়।
কারণ তুলার ঘরের অধিপতি শুক্র, শুক্রের তুলার অধিপতি শুক্র, আর রবি আবার ওই জায়গায় নিচস্থ, রবির তেজটা কম, কিন্তু রবি শুক্র দারিদ্র সৃষ্টি করছে। দারিদ্রতা আসবে, সেটা অল্প অল্প আসবে, সেটা পুড়ে যাবে, ঝলসে যাবে, পুড়ে যাবে না একবারে। এই ধরনের গ্রহ যদি পজিশন থাকে তাহলে কিন্তু ডিস্টার্ব আমি পাচ্ছি। মকরের ঘরে রবি শুক্র থাকলে সেটা কিন্তু ঝলসে যাবে। শুক্রের ঘরে যদি রবি শুক্র থাকে তাহলে সেখানে কিন্তু এই দারিদ্র যোগটা অনেকটা কম হবে। শুক্রের ঘর মানে অর্থাৎ শুক্রের উচ্চস্থ স্থান হচ্ছে মিনের ঘর। মিনের ঘরে যদি রবি শুক্রের অবস্থান হয়, কারণ মিনের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির সাথে রবির ভাব আছে, কিছুটা সাপোর্ট দেবে, আর শুক্র ওখানে উচ্চস্থা কিছুটা সাপোর্ট দেবে, দুজনের লড়াই চলবে। তবুও কিন্তু আস্তে আস্তে হেলে যাবে, রবির যা তেজ আছে, শুক্র হেলে যায় উচ্চস্থ হলেও, সেখানে কিন্তু কিছুটা খারাপ ফল যেটা হওয়ার কথা হবে না। বাকি জায়গায় রবি শুক্র জায়গাটা কিন্তু ভীষণ ডিস্টার্ব হয়। রবি শুক্র যদি কারোর ছকে এক ঘরে থাকে তাদের উদ্দেশ্যে বলবো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। সন্তান হওয়ার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব, মনে বদনাম আসবে, তার পুত্রশোক হতে পারে, অর্থনাশ হতে পারে, বাড়ি চেঞ্জ হতে পারে, স্থান ত্যাগ হতে পারে রবি শুক্র এক ঘরে থাকলে, কর্মক্ষেত্রে বদলি হতে পারে, সুখের ঘরে আগুন লেগে যেতে পারে, সংসার তছনছ হয়ে যেতে পারে, এবং এক দেশ থেকে অন্য দেশে তার গমন হতে পারে, সন্তান হওয়া নিয়ে সমস্যা হতে পারে, গাইনোকোলজির সমস্যা হতে পারে, ওভারিয়ান সিস্ট হতে পারে, গনোরিয়া হতে পারে, যৌনাঙ্গে কিছু রোগ জ্বালা হতে পারে। রবি শুক্র এক ঘরে থাকলে মিলিয়ে নেবেন। ওই জায়গাতে খোস চুলকানি, প্রচণ্ড ওই চুলকানি টুলকানি, দাঁত হাজা, ওই নিচস্থান নিম্নস্থানে হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যায়। বন্ধু বিচ্ছেদ হবে, স্বজনহানি হবে, এত বড় কথা বললাম, দেহ পীড়া হবে। শুক্র রবি এক ঘরে থাকলে অপমৃত্যু হতে পারে। মিলিয়ে নেবেন আমার কথা, আমি অনেক দিনের এক্সপিরিয়েন্সের কথাগুলো বলছি আপনাদের সামনে। এই ধরনের ঘটনা কিন্তু ভীষণভাবে আপনাদের ডিস্টার্ব হতে পারে। এই রবি শুক্র কিন্তু জায়গাটা ভীষণ, রবি আমাদের তেজ, একটা বিশাল অগ্নিপিণ্ড গ্রহ, আর শুক্র আমাদের শখ শৌখিনতা, নরম তুলতুলে গ্রহ, খুব একটা বলবো শখ শৌখিনতার গ্রহ। শুক্র আমাদের বৃহস্পতি অর্থ দেয়, শুক্র ভালো থাকলে অর্থের প্রাচুর্য দেয়। একটা শখ শৌখিনতার গ্রহ সেখানে সূর্যের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে রবির সাথে, তাহলে সেখানে তো গলে যাবে, পুড়ে যাবে, ছারকার হয়ে যাবে, ঝলসে যাবে, আগুন লেগে যাবে, দেহ মনের পবিত্রতা চলে যাবে। এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব। শুক্র আবার নিচস্থ থাকলে বাজে জায়গায় গমন করবে, শুক্র নিচস্থ থাকলে অবৈধ প্রেম করবে, কি ছেলেকে মেয়ে সেটা। কিন্তু রবি শুক্র থাকলে যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু হবে। শুক্র রবির যদি এক ঘরে থাকে তাহলে কিছু কর্তব্য করণীয় আছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আপনারা বাজার গেলেও সেন্ট মাখবেন, বাড়িতে যেসব ধূপ জ্বালাবেন সেগুলো কিন্তু স্যান্ডেল ধূপ জ্বালাবেন, বাড়িতে যে বাথরুমে সাবান ইউজ করবেন স্যান্ডেল সাবান ইউজ করবেন। আর শুক্র যদি এক ঘরে থাকে তাহলে একটু চন্দনের গুঁড়ো, একটু সোনার কুচি, একটু রূপোর কুচি, একটু তামার কুচি একসাথে মুড়ে পলিথিনের মধ্যে সবসময় নিয়ে ঘুরবেন। যদি রবি শুক্র এক ঘরে থাকে তাহলে এই যে ডিস্টার্বগুলো হবে কিছুটা কিন্তু চেঞ্জ হতে পারে। কি করবেন, একটু চন্দনের গুঁড়ো পাওয়া যায়, একটু সোনার টুকরো নেবেন, রূপোর টুকরো, তামার টুকরো, তিনটে ধাতু একসাথে নেবেন, তার সঙ্গে চন্দনের গুঁড়োর মধ্যে ওগুলো চুবিয়ে ডুবিয়ে রাখবেন। চন্দনের গুঁড়ো চন্দন পাওয়া যায়, নিয়ে একটা কাগজে রাখবেন, কাগজটা ছিঁড়ে যেতে পারে, একটা পলিথিন দেবেন, পলিথিনের মধ্যে লাল বা হলুদ সুতো বেঁধে একটা পুডলি করে সব সময় কাছে রাখুন। আর বাজার যাচ্ছেন ফুসফুস করে একটা সেন্ট দিয়ে দেন। প্রতিদিন স্নানের পর সূর্য প্রণাম করুন, দুটো গ্রহকেই কিন্তু আপনারা একটু পুজো পাঠ করুন। আর রবি শুক্র এক ঘরে থাকলে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, নম হ্রিং শ্রিং শুক্রায় নম, নম হ্রিং শ্রিং শুক্রায় নম, নম হ্রিং শ্রিং শুক্রায় নম। প্রতিদিন স্নানের পর 8 বার বলুন। নম হ্রিং শ্রিং সূর্যায় নম, নম হ্রিং শ্রিং সূর্যায় নম। দুজন কি পাওয়ারফুল করে রাখুন, শান্ত করে রাখুন। আর রবি শুক্র এক ঘরে থাকলে পিতাও কিন্তু বেশি দিনে বাঁচে না, আমরা দেখেছি। রবি পিতা, শুক্র এখানে সব গোলমাল করে দেয়। রবি আত্মার কারক গ্রহ, সুখটা কম হবে, দাম্পত্য সুখটা কম হবে। তো এই জায়গাগুলো এগুলো করুন। আর রবি শুক্র থাকলে তার ভীষণ প্রতিকার আছে তন্ত্র মতে, এবং সেটা কিন্তু অবশ্যই রবি শুক্র এক ঘরে থাকে। অনেকে দেখেছি চুনি পড়ে আছে, একদম পড়বেন না, বিপদ হয়ে যাবে আরো।
কারণ শুক্র সুখ শান্তি দিচ্ছে না, রবি আবার মানে জ্বালিয়ে দিচ্ছে শুক্রকে, সুখ শান্তির অভাব। আর রবিকে যদি আবার পাওয়ারফুল করি তাহলে আরও তো ডিস্টার্ব হবে। জ্যোতিষের অমক কথা বলছে, কিন্তু মিলিয়ে নেবেন। অনেকে রবি শুক্র এক ঘরে আছে, সেখানে চুরি পড়ে আছে, চলবে না। রবিকে শান্ত করার জন্য রবির সূর্য প্রণাম করতে পারেন, একটু লাল হলুদ জামা পরতে পারেন, আগুন কালারের জিনিস পরতে পারেন, ডিমের কুসুমটা যেটা আছে সেই রঙের ড্রেস পরতে পারেন, একটা রুমাল রাখতে পারেন, পেন রাখতে পারেন। আর শুক্রের জন্য সেন্টসো পাউডার সবসময় একটা বিলাসিতার মধ্যে থাকলে আমরা যেমন থাকি, আপনার হয়তো নেই, কিন্তু একটা তো সেন্ট, একটা বডি স্প্রে তো কিনতে পারেন। বাজার যাচ্ছেন, বাকি যখন বেড়াতে যাচ্ছেন সে তো মাখছেনই, এরকম একটা সবসময় একটা সেন্ট সুগন্ধের মধ্যে রাখুন। কারোর সাথে কথা বলতে যেন আপনার গা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, মন মোহিত হয়ে যাবে, সেও বলে বাহ সুন্দর। এই যে জায়গাটা কিন্তু শুক্র খুব খুশি থাকে। তবে এই জায়গাটা খুব ডিস্টার্ব। আগামী নভেম্বর মাসে আমি চলে যাচ্ছি 19 নভেম্বর তারাপীঠে মহাযজ্ঞ হবে। অনলাইনে এখন প্রেডিকশন চলছে, সব চেম্বার এখন খোলা আছে, বিভিন্ন চেম্বার আমাদের স্কলে নাম্বার যাচ্ছে। অনেকে আমার ইউটিউবে প্রোগ্রাম দেখে কমেন্ট করছেন অনেক কিছু, বুঝতে পারেন কোনো ব্যাপার নেই। আমি আমার মতো কিন্তু চলছি। অনেকে বলছে উত্তর দেয়নি, এই হয়েছে সেই হয়েছে, ভাট বকছে, এইসব বলছে, বয়ে গেল আমার। আমি আমার জ্যোতিষতন্ত্রের সেবা দিয়ে যাব, জ্যোতিষতন্ত্রের কাজ করে যাচ্ছি। বহু মানুষ উপকৃত, একদম মন্ত্রী লেভেল। আমরা দেখছেন অনুষ্ঠান কি বলছে আর কি হচ্ছে, তো প্রেডিকশন তো মিলছে, তবে তো মানুষ এত আমার চেম্বারে এত ভিড় করছে, আমার পেছনে পেছনে বহু লোক ঘরে। তো সেই জায়গায় বলবো আমার জায়গাটা আছে। অথবা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রত্যেকে বলছেন যে উত্তর দিতে হবে, উত্তর দেওয়ার সময় আমার নেই। তবে এরপর একটা শুরু করব, প্রত্যেকের জন্য একটা দুটো করে প্রেডিকশন, আপনারা ডেট অফ বার্থ টাইম পাঠাবেন, সেটা নিয়ে আমি বিচার করে আপনাদের সামনে আলোচনা করব। এবং অনলাইনে প্রেডিকশন চলছে, যারা দূরের মানুষ বা আসতে পারছেন অনলাইনের জন্য স্কলে নাম্বার যাচ্ছে, তাদের সঙ্গে আলোচনা করুন। আমার অ্যাসিস্ট্যান্ট অনেকে বুঝিয়ে দেবে। একটা বুধবার করে অনলাইনে ভিডিও কল বা ফোনে আপনারা যে যেমন মনে করবেন সেই মতো আমি কথা বলবো, অনলাইনে প্রেডিকশনটা করব, সুন্দর করে করব। যদি কিছু রেমেডির প্রয়োজন থাকে সেটা পাঠানোরও ব্যবস্থা করব। আপনাদের জন্য এই কাজগুলো আমি করব। আগামী চলে যাচ্ছি তারাপীঠে 19 নভেম্বর, ওখানে যজ্ঞ আছে। তার আগে যারা তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে কাজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন, এবং সেখানে কিন্তু ভীষণভাবে একটা অন্যরকম কাজ হবে এই সামনের অমাবস্যায়। খুব ভালো থাকুন, নমস্কার। রবি শুক্রের জন্য আরও কিন্তু প্রতিকার আছে, সেটা আমি বলবো, আপনারা ফলো করতে থাকুন। নমস্কার।